সকলকে নমস্কার। 2 ঘন্টা আগে আপনারা যে ক্লাস টেস্টটি দিলেন তার রেজাল্ট, অর্থাৎ আপনারা সেই ক্লাস টেস্টে কে কটি ঠিক করেছেন, কে ক নাম্বার পেয়েছেন, এবার আপনারা মিলিয়ে দেখে নিন এবং কে কত পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে তোমাদের 1 নম্বর প্রশ্ন ছিল, বাতজ জ্বরে সাধারণত কোন লক্ষণ বেশি দেখা যায়? উত্তর হবে বি, কাঁপুনি ও পেশিতে ব্যথা। 2 নম্বর প্রশ্ন ছিল, বাতজ জ্বরের মূল কারণ কি? এখানে উত্তর হয়ে যাবে বাত দোষের বৃদ্ধি। এবারে 3 নম্বর প্রশ্ন ছিল, নিচের কোনটি বাতজ জ্বরের সাধারণ বৈশিষ্ট্য নয়? উত্তর হবে সি, লালচে ত্বক। 4 নম্বর, বাতজ জ্বরে সাধারণত খিদে কেমন থাকে? উত্তর হবে সি, কমে যায় বা অনিয়মিত হয়। এবারে 5 নম্বর প্রশ্ন ছিল, পিত্তজ জ্বরে ত্বক সাধারণত কেমন হয়? এ শুষ্ক, বি লালচে বা উষ্ণ, সি অতিরিক্ত ঠান্ডা, ডি ফ্যাকাশে। উত্তরে যাবে বি, লালচে বা উষ্ণ। 6 নম্বর পয়েন্ট ছিল, পিত্তজ জ্বরের মূল কারণ কি? এটির উত্তর হয়ে যাবে পিত্তদোষ। এবারে প্রশ্ন ছিল 7 নম্বরে, নিচের কোনটি পিত্তজ জ্বরের সাধারণ লক্ষণ নয়? এটার উত্তর হয়ে যাবে সি, নাক বন্ধ। 8 নম্বর প্রশ্ন ছিল, পিত্তজ জ্বর সাধারণত কোন ঋতুতে বেশি প্রকট হতে পারে? উত্তর হবে গ্রীষ্মকাল। 9 নম্বর প্রশ্ন, কফজ জ্বরের প্রধান লক্ষণ কোনটি? লালচে ত্বক, সর্দি ও নাকবন্ধ, অতিরিক্ত তৃষ্ণা না অতিরিক্ত ঘাম? এটির উত্তর হবে সর্দি ও নাকবন্ধ। তারপরে 10 নম্বর প্রশ্ন ছিল, কফজ জ্বরের সময় দেহে কেমন অনুভূতি হয়? এটার উত্তর হবে বি, ভারী। এবারে হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কফজ জ্বরের সময় সাধারণত কোন প্রবণতা দেখা যায়? উত্তর হবে বি, ঘুম ও অলসতা বাড়ে। এবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কফজ জ্বরের মূল দোষ কোনটি? এটা উত্তর হবে সি, কফ। এবার হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বাত পিত্তজ জ্বরের বিশেষ বৈশিষ্ট্য কি? এটার উত্তর হবে বি, শীতলতা ও গরম দুইয়ের সংমিশ্রণ। তারপর হচ্ছে 14 নম্বর প্রশ্ন, এই জ্বরের সাধারণ লক্ষণ কোনটি? অর্থাৎ বাত পিত্তজ জ্বরের সাধারণ লক্ষণ কোনটি? উত্তর হবে এ, দুর্বলতা ও অতিরিক্ত ঘাম দেওয়া। এবার হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বাত পিত্তজ জ্বরের মূল কারণ কি? উত্তর হবে সি, বাত ও পিত্তদোষের বৃদ্ধি। এবার হচ্ছে 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাত পিত্তজ জ্বরে দেখা যায় না? উত্তর হবে ডি, অতিরিক্ত কফ। এবার হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বাত কফজ জ্বরে সাধারণত কেমন অনুভূতি হয়? উত্তর হবে বি, শীতলতা ও দেহ ভারী। তারপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, বাত কফজ জ্বরের লক্ষণ কোনটি? এ পেশিতে ব্যথা, বি অতিরিক্ত ঘাম, সি ত্বক লালচে, ডি তৃষ্ণা বৃদ্ধি। উত্তর হবে এ, পেশিতে ব্যথা। এবারে হচ্ছে তোমাদের যে টেস্টে প্রশ্নটা দেওয়া হয়েছিল 19 নম্বরে, সেটি হলো, বাত কফজ জ্বরের মূল দোষ কোন দুটি? এ হচ্ছে বাত ও পিত্ত, বি হচ্ছে পিত্ত ও কফ, সি হচ্ছে বাত ও কফ, আর ডি হচ্ছে 3টি দোষ। এখানে উত্তর হবে সি, বাত ও কফ। 20 নম্বর প্রশ্ন, এই জ্বরের একটি সাধারণ বৈশিষ্ট্য? উত্তর হবে বি, অলসতা। এবার হচ্ছে 21 নম্বর প্রশ্ন, পিত্ত কফজ জ্বরের মূল দোষ কোন দুটি? উত্তর হবে বি, পিত্ত ও কফ। 22 নম্বর প্রশ্ন, পিত্ত কফজ জ্বরের সাধারণ লক্ষণ কোনটি? উত্তর হবে এ, মাথা ভারী ও সর্দি। এবারে হচ্ছে 23 নম্বর প্রশ্ন, পিত্ত কফজ জ্বরে দেহে কেমন অনুভূতি হয়? এ ঠান্ডা, বি গরম ও ভারী,
সি খুবই হালকা, ডি শুষ্ক। উত্তর হবে বি গরম ও ভারী। 24 নম্বর প্রশ্ন, এই জ্বরে হজমের কোন সমস্যা দেখা দিতে পারে? এ ক্ষুধা বৃদ্ধি, বি ক্ষুধা কমে যাওয়া, সি অতিরিক্ত তৃষ্ণা, ডি কোনোটি নয়। উত্তর হবে বি ক্ষুধা কমে যাওয়া। এবারে 25 নম্বর প্রশ্ন হলো ত্রিদশজ জ্বরের মূল কারণ। উত্তর হবে ডি তিনটি দোষ একসাথে ভারসাম্যহীন। এবারে 26 নম্বর প্রশ্ন হলো ত্রিদশজ জ্বরের একটি লক্ষণ, সেটি কোনটি? উত্তর হবে বি শীতলতা, গরম ও ভারী ভাব, সব একসাথে। এবারে হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ত্রিদশজ জ্বরকে কেন জটিল ধরা হয়? উত্তর হবে এ কারণ এটি দীর্ঘস্থায়ী হয়। 28 নম্বর প্রশ্ন, ত্রিদশজ জ্বরে সাধারণত কেমন চিকিৎসা দরকার? উত্তর হবে বি তিন দোষ নিয়ন্ত্রণের বিশেষ যত্ন নেওয়া। এবারে 29 নম্বর প্রশ্ন, বাহজ্য জ্বরের মূল কারণ কি? উত্তর হবে বি আঘাত, মানসিক শক বা আবহাওয়ার পরিবর্তন। এবার হচ্ছে 30 নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, বাহজ্য জ্বরের লক্ষণ কিসের উপর নির্ভর করে? উত্তর হবে সি ঘটনার ধরন বা বাহ্যিক কারণের উপর নির্ভর করে। এবারে দেখার বিষয় হচ্ছে মার্কস, অর্থাৎ আপনাদের প্রাপ্ত নম্বর, কে কত নম্বর পেলেন, কে কটি প্রশ্নের উত্তর ঠিক করলেন। আপনারা যারা আগের ক্লাসটি আমার করেছেন মন দিয়ে, তারা আশা করছি ভালোই মার্কস পেয়েছেন। আপনারা কে কত নম্বর মার্কস পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যাদের মনে হচ্ছে যে আমরা কম নাম্বার পাচ্ছি, কোনো চিন্তার কারণ নেই, আপনারা ক্লাসগুলো মন দিয়ে করুন, পরবর্তী টেস্টে ভালো রেজাল্ট অবশ্যই হবে। ক্লাসগুলো মন দিয়ে প্রত্যেক দিন করতে থাকুন, তাহলেই হবে। নমস্কার।